আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আপনাদেরকে আমি একটা নূতন বাগানে নিয়ে আসছি। এখানে একটা ভিডিওতে আমি আম বাগান দেখাইছিলাম। আম বাগানে আমার কৃষি অফিসার আসছিল আম বাগান দেখার জন্য এবং কিছু পরামর্শের জন্য। তো আজকের আমার একটা ছোট্ট একটা বাগানে নিয়ে এসেছি, এটা হলো আমার আমলকি বাগান। আরও অনেকগুলো গাছ আছে। তো আমি একটু আমার কৃষি স্যারের সাথে একটু কথা বলি যে আমার আমলকিগুলো কীভাবে টিকে আনা যায় এবং ফলটা কীভাবে বড় করা যায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আসছেন, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি এবং অনেক ধন্যবাদ আপনাকে। স্যার এই যে আমার যে আমলকি গাছটা, এই যে ফলগুলো হয়েছে, ফলগুলো মানে কীভাবে টিকে আনতে যাবে এবং ফলগুলো কীভাবে বড় করা যাবে, এবং গাছটা তো অনেক ছোট গাছ, এই জন্য মানে আপনাকে নিয়ে আসা যে ফলগুলো কীভাবে রাখা যায়। দেখেন এই জায়গায় আপনার আমলকি গাছের পরিচর্যার কিছু অভাব আছে, যার কারণে আমলকি অনেকগুলো মানে ছোট আকারে দেখেন। হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলো বড় আছে, ছোট আছে, এই আকারে। কিন্তু আপনার দেখা গেছে গোড়াটা, এই গোড়াটা দেখেন একটু, গোড়া দেখেন অনেক জায়গাটা বাইরে দিয়েছে। এই জায়গাটা গোড়াটা মাটি দল হয়ে দিয়া, গেছে। জৈব সার দিয়া ঢেকে দিয়া তারপর পানি রাখতে হবে। পর্যাপ্ত জি। পরিমাণে পানি দেন না, যার কারণে গাছটা ফলগুলো একটু ছোট। বৃষ্টি হচ্ছে না, ফলগুলো ছোট। এবং কিছু পরিমাণে আপনার বোরন সার, তারপর টিএসপি সার, এমওপি সার, এগুলো প্রয়োগ করবেন। প্রয়োগ করলে এই ফলগুলোর আপনার বৃষ্টি হবে এবং আরো ফল হবে। ঠিক আছে? জি, জি। আপনার এই আমলকিটা বাড়ি এক হুম। আমলকি, ঠিক আছে? তো বাড়ি এক, এটা কি ভালো জাতের হ্যাঁ, আমলকি স্যার? এইটা অনেক ভালো জাতের আমলকি এবং অনেক বেশি ফলে। জি, জি, ঠিক আছে? বুঝতে পারছি। এগুলা অনেক বেশি ফলে। এই যে আরো ঠিকমতো যদি যত্ন নিতেন এবং আরো ফলতো। আরো জি। ঠিকমতো যত্ন নিলে আরো ফলতো। ঠিক আছে? তো আচ্ছা, পরবর্তীতে আরেকটা ঠিকমতো বিষয় স্যার, এই যে গাছের যে গোড়া ঋণটা করা হয়েছে এবং এটা পানি দেওয়ার নিয়মটা কি, সকাল বিকেল না কোনো নির্দিষ্ট কোনো টাইম আছে? না, সকাল বিকেল। সকাল সকালে বিকেল আর পানি বিকালে? দিতে, হ্যাঁ, সকাল বিকেল পানি দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এবং অতিরিক্ত পানি দেওয়া যাবে না। জি, অতিরিক্ত বুঝতে পারছি। পানি দেওয়া যাবে না, পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে। আর যদি ভালো হয়, যদি একটু মালচিং করা যায় চারো সাইডটা, এইভাবে চারো সাইডে মালচিং করে, মালচিং বলতে আপনারা যে কচুরিপানা, হ্যাঁ, কচুরি পানা। তারপর আপনার কোকোপিট, এইটা দিয়ে মালচিং করতে পারবেন। মালচিং করে রাখলে আপনার তসটা, মাটির তসটা ধরে রাখবে। জি, জি। মাটির তসটা ধরে রাখলে এর মাটি শুকাবে না এবং নিয়মিত পানি পাবে। জি, আচ্ছা, বুঝতে পারছি। আপনারা তো দেখলেন যে আমার স্যারের সাথে কথা বললাম, স্যারের যে পরামর্শটা দিলে, স্যারকেও অনেক ধন্যবাদ কারণ তার মূল্যবান সময়টা আমার পিছনে দেওয়ার জন্য। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।